ওই ঘরের কাজকর্ম সেরে তারপরে এই ঘরে চলে এসেছি সকালবেলায় ছাই তুলে। তারপরে এখন হচ্ছে উনুন লেপে নিচ্ছি, প্রত্যেক দিনই উনুন লেপতে হয়, বাসি উনুন যেহেতু ওই জন্য আর কি। তারপরে এই যে বাসন রয়েছে কতগুলো জমে, তো এইগুলোই আর কি মেজে নিচ্ছি, আমাকেই তো মাজতে হবে, ওই জন্য আর কি আস্তে আস্তে করে সবগুলোই আর কি মেজে নিচ্ছি। এরপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম একদম রান্না বসাতে আর কি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 7:30টার মতন বাজে। তো এখন এই যে ওই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ওই পাশে জল বসিয়েছি, দেখি কি বসায়। আর আয়নের পাপা গেছে হচ্ছে বাজারে বাজার করতে। আর উনুনটা জানো তো আগে ধরাতেই পারতাম না, আর এখন আচ্ছা পারি, টুকিটাকি পারি। আর কালকে যে মাঠের থেকে থোড় এনেছিল আর কি, সেই থোড়টা এখন মানে কেটে নেব, এইটা মানে বসাতে লাগি। তারপরে ওই যে আয়নের পাপাই যে চলে এসছে বাজারের ব্যাগ নিয়ে। তা দেখি কি কি এনেছে বাজার থেকে, এখনও আমাকে বলেনি কি কি এনেছে, আর আমিও আর কি দেখিনি। তো এই দেখো এনেছে হচ্ছে পটল মাছ। আমি বলেছিলাম পটল মাছ যদি পাও তাহলে এনো, ওই জন্য আর কি পটল মাছ এনেছে। আর এনেছে এই যে বেগুন, আর এনেছে এই যে কাঁচা লঙ্কা, আর হচ্ছে এনেছে হচ্ছে এই দেখো কচি কচি ইলিশ মাছ, মানে ছোট। আগের দিনকে কত বড় একটা ইলিশ মাছ এনেছিল, যেটা আমি কেটে দেখিয়েছিলাম তোমাদের। আয়নের পাপার জন্য যে ভাত বেড়ে দিয়েছি, আর এখানে যে ইলিশ মাছটা ভাজা করেছি, আর ওই পটল মাছ দিয়ে বেগুন দিয়ে আর কি মাখা মাখা করে একটা তরকারি করেছে। আর এখানে আয়নেরও আর কি খাইয়ে দেবো, এখানে আয়নের মাছের তরকারি তো আলাদা। তারপরে ওদেরকে আর কি মানে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমি চলে এসেছি এই ঘরে আর কি থোড়টা রান্না করে নিতে। তো থোড় রান্না করে তারপরে আমি ভাত খাবো। থোড়টা ওইদিকে হতে থাক, আমি ততক্ষণে হচ্ছে বাসি বিছনাটা তুলে নিই। আজকে সকালে একদম সময় পাইনি আর কি, প্রত্যেক দিনই সকালবেলা আর কি বিছনা তোলা হয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আজকে রান্না করতে চলে গেছি আগে, আর বিছানাটা এখন আর কি গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা আয়নের পাপাকে আর কি একটু মানে খাবার দাবার তো মানে ভাত তরকারি রান্না করে দিলে খেয়ে যায়, তারপরে যতক্ষণে বাড়িতে আসবে। কিন্তু কি বলো তো, আর সকালবেলা যদি না খেয়ে যায় তাহলে আর কি নিজের মনের কাছেও ভালো লাগে না যে না খেয়ে আছে, আর সেই বাজারে গিয়ে কিচ্ছু খায় না। তো বাসনগুলো এই যে বেসিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে এই জায়গাটাকে ভালো করে আর কি মুছে নিই। তো আয়নের বাবা গেছে এখন হচ্ছে স্নান করতেছে, স্নান করে আসুক তারপর তোমাদের সাথে মিট করে। দাদা ভাই গুড মর্নিং বলবে। গুড মর্নিং টাটা করে দাও দাদা। আমার জন্যই, দেখো জামা কাপড়গুলো ওয়েট করছে, এগুলো কাচতে হবে এখন, দেখেছো। এখন খাওয়া দাওয়া করে নিই আগে, তারপরে বাদ বাকি কাজগুলো আর কি করব। তো খাওয়া দাওয়া শেষ করে আর দেরি করলাম না, একবারে আর কি ঘরটাও মুছে নিচ্ছি, না হলে কি বলো তো দেরি করলে না দেরিই হয়ে যায়। তো ওই জন্যে আর কি ভাবছি যে এই ঘরটা মুছে রাখি, তারপরে ওই ঘরটা আর কি আর একটু পরে তারপরে মুছবো আর কি। এখন যাচ্ছি হচ্ছে ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে এখন যাচ্ছি হচ্ছে পাশের বাড়ির ওই যে বৌদি আছে না, বৌদির মেয়ে যে ভিডিওতে তোমরা দেখেছিলে, তো ওর সাথে যাচ্ছি একটু হেলথ সেন্টারে, ওর একটু প্রবলেম আছে, ওই জন্য মানে ওর সাথে যেতে বলছে। আর আয়ান তো হেলথের থেকে এসে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ভিজিয়ে রেখে গেছিলাম সার্ফে, এখন এসে ধুয়ে সব কাছে মেলে দিলাম। মানে কাজের আর অন্ত নেই, দেখো জামা কাপড়ের এখনও আরও আছে জামা কাপড়। তো দেখো মানে জায়গা আর আমার ধরে না। তারপরে করিয়ে দিলাম, তারপরে যে আয়ান এই যে বদমাইশি শুরু করে দিয়েছে, তো ওকে এখন ঘুম পাড়াবো, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এখন এই যে এই ঘরে কিছু বাসন ছিল, মানে সকালে যেগুলো খেয়েছিলাম ওইগুলো আর কি এখন মেজে নিচ্ছি। তারপরে আছি ওই ঘরেও বাসন আছে, সেইগুলো আর কি মাজতে হবে। তো এক এক করে সমস্ত কাজ আর কি সেরে নেব। তো এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে মাত্র 2:30। আয়ান দেখো ঘুমায়নি, হচ্ছে ঘাতি মেরেছিল, তো হচ্ছে উঠে পড়েছে। আমি ভাবছি হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু একদমই না। আমি যে এই যে এই ঘরে বাসন মাজতে এসেছি অমনি দেখছি ও ম্যা করে উঠছে। তারপরে হচ্ছে এই ঘরে আবার হচ্ছে মুছে নিচ্ছি, হলঘরটা তো মোছা হয়নি, তো এইটা মুছে তারপরে আবার ওই ঘরে চলে যাব। কাজের মাঝখানে মাঝখানে আবার এই যে শুঙ্কুটাকে আদর করে দিতে হয়, শুঙ্কুটাকে দেখো তাম্পি দাও। তো সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে এই ঘরে রান্না বান্না করেছিলাম, তো সেগুলো তো কিছুই গোছানো হয়নি। এখন ওই যে শিলনোড়া টিলনোড়া সব ধুয়ে নেব, তারপরে যে সবজির খোসা সব ফেলতে হবে, তারপরে যে বাসন কড়াই হাঁড়ি কুড়ি যত সব আছে আর কি সব এখন মেজে আর কি শেষ করব। কড়াইটা একদম মেজে চকচকা ঝকঝকা করে নিয়েছি, দেখো। ভিডিও করে বলি এমন নয় যে কড়াই মাজি না বা কিছু। আর এই আয়নাকে ভাত খাইয়ে দিয়ে আসলাম, তো এখন আবার এই ঘরটা ভালো করে আর কি পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে মুছে নেব আর কি। কাজ শেষ করতে করতে আমার মোটামুটি প্রত্যেক দিন জানো তো 4টে 4:30 বেজে যায়।
মানে শেষই করতে পারি না। আজকে ভাবি মনে হয় তাড়াতাড়ি হবে, কালকে ভাবি মনে হয় তাড়াতাড়ি হবে, কিন্তু তাও আজকে এক্সট্রা কাজ নেই। এক্সট্রা কাজ বলতে মানে টয়লেট পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, ঘর একটু ডাস্টিং করা, তো এগুলো নেই। তাও দেখো কত দেরি হয়ে যাচ্ছে। এবার এই যে ঘরের সামনেটা প্রত্যেক দিনের কাজ, সকাল বিকাল এই ঘরের সামনেটা আমি রোজ মুছি। তারপরে যে সিঁড়িটা একদিন পর পর আর কি মুছি। আগে রোজই মুছতাম, এখন প্রত্যেকদিনও মুছি ঠিক নেই, কিন্তু একদিন বাদে বাদে বেশি মোছা হয়। মানে সেটা নোংরার উপর ডিপেন্ড করে, বুঝেছো। যেহেতু আয়ান আর কি এখান দিয়ে মানে খেলে ঠেলে, ওই জন্য আর কি প্রায় মানে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আর নিচে কেউ থাকে না, ওই জন্য আমাকে আর কি পরিষ্কার করতে হয়। যদি নিচে সবাই এসে গেলে তখন আর আমাকে মানে এত পরিষ্কার করতে হবে না। এখন কেউ নেই তো ওই জন্য উপর নিচে মানে সব জায়গায় আমার পরিষ্কার করতে হয়। তো কী আর করবো, জায়গাটাকেও না প্রতিদিন জল মেরে আর কি ধুয়ে দিই। কেন বলো তো, এই যেখান থেকে আর কি আমরা উঠি, সামনের গেটটা বন্ধ করে রেখেছি। মানে দুটো গেটই খোলা থাকলে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, মানে কুকুর টুকুর অনেক ঢুকে যায়, গিয়ে নোংরা করে। ওই জন্য একটা গেট বন্ধ আর একটা গেট আর কি খুলে রাখি। তো এই জায়গাটা একটু জল মেরে তারপরে এই যে সামনে যেটুকু আছে শুধু এইটুকুই আর কি ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো একবারে স্নান করে তারপরে চলে এসেছি। আবার কিন্তু কতগুলো জামা প্যান্ট হয়ে গেছে দেখো এই যে। তো মানে সারাদিনই জামা কাপড়ের আর শেষ হয় না আমার। মানে ওয়াশিং মেশিন থাকলে হয়তো ভয় পেয়ে যেত, ওই জন্য আমি বলি যে ওয়াশিং মেশিন কিনতে হবে না। ওয়াশিং মেশিন কিনলে আর কি মানে ভয় পেয়ে যাবে যে কাদের বাড়িতে আসলাম। দেখো জামা কাপড় মেলে দিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে পুজো দিতে। এখন বাজে হচ্ছে 5টা। তো আইনের পাপা এখনও বাড়িতে আসেনি। আইনের বাবা তো রোজই দেরি করে, আর বলেছিল যে ওই বাড়ি হয়ে আসবে, কারণ হচ্ছে ওই শাশুড়িমা নাকি মাংস মানে রান্না করেছে, খাসির মাংস। তো শ্বশুরমশাই তো আগে যে পুজোটা দিয়ে নিই, তো ঠাকুর ঘরটা যে মুছে নিচ্ছি মানে ভালো করে। প্রত্যেক দিনই ঠাকুর ঘরটা মুছি একদম নিট অ্যান্ড ক্লিন করে। তারপরে এই যে পুজো দেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এদিকে আয়নের পাপাও চলে এসছে, এদিকে দেখো খাসির মাংসটা কী সুন্দর দেখতে হচ্ছে, তাই না? শাশুড়িমা ভীষণ মানে ভালো রান্না করে। তো আমরা খেতে খেতেই দেখছি যে দাদু ঠাম্মা চলে এসছে আর কি, না বলে। তো সারপ্রাইজ দিয়েছে আর কি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি। আমার মানে সকাল থেকে এই যে মানে বিকেল অবধি কাজকর্ম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আবার আসবো সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ